হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা ঝা চকচকে একটা বিকেল দিয়ে শুরু করছি। আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। সকলেই খুব ভালো আছেন। সো দেখুন, ফাইনালি একদম রেডি হয়ে গেছি। কবের থেকে বলেছিলাম রেস্টুরেন্টে যাওয়াই হচ্ছিল না। ফাইনালি যাচ্ছি বন্ধুরা। ভীষণ একদম ভালো, অনেক দিন আগেই দেখেছি ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। আমার ভীষণ ইন্টারেস্ট ছিল, সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। তা হাজব্যান্ডকে বলার সঙ্গে সঙ্গে ডিনারে নিয়ে যাচ্ছে। এটাই আমার আউটফিট ছিল। হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করে ক্যামেরাবন্দি করতে হয়, তিনি আসতে চান না, কারণ আমি ছোট ইনফ্লুয়েন্সার, তো আসবে কেন। সো আমি মাঝে মাঝে বলি যখন বড় সেলিব্রিটি হয়ে যাব তখন কিন্তু আসতে হবে না। তো যাই হোক, না জাস্ট কিডিং করলাম আপনাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা কিন্তু আমার নয়, আমার ছোটো বোনের কর্মসূত্রে দেশের বাইরে থাকে, ফাঁকা থাকে, মাঝে মাঝে আমরা এখানে চিল করতে চলে আসি। দেখুন, বিদেশে তো যেতে পারি না, দেশেই মানে। আর তারপরে উত্তরবঙ্গে এমন একটা জায়গা যে আপনারা সকলেই জানেন, পাহাড়, নদী, নালা সব কিছু একসাথে, ডুয়ার্স, জঙ্গল, যা আপনি পাবেন একদম হাতের মুঠোয়। তো 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের রেস্টুরেন্ট যদি গ্র্যান্ড একটা হোটেল থাকে, কী করে মিস করি। আর মাটিঘাটার রাস্তা কিন্তু অবস্থা এখন খুবই খারাপ, কারণ ফ্লাইওভারের কাজ চলছে, দিন রাত ধুলোবালি একাকার অবস্থা। তা হাজব্যান্ডকে বলছি তাড়াতাড়ি আসো, আমি কবের থেকে দেখে যাচ্ছি। ও বলছে যে তুমি খোঁজ খবরও পাও বটে। তা আমি সবসময় অলওয়েজ এগুলোর খোঁজ রাখি, আমার ভীষণ ভালো লাগে। এটাও আমার একটা হবি বলতে পারেন। কিন্তু হবি বললে তো হবে না, তো পকেটের ব্যাপারটাও দেখতে হয়, বুঝতেই পারেন। কোনো রেস্টুরেন্টে খেতে গেলে নো ডাউট পয়সা খরচা করে খেতে হয়। হোটেলটার নাম কিন্তু ছিল টেরিটরি, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে মাল্টি কুজিনা রেস্টুরেন্ট। জাস্ট চলুন ভিতরে, অ্যাম্বিয়েন্সটা দেখুন, জাস্ট ফিল করুন। আমার তো ভীষণ ভালো লেগেছে। ক্যামেরাতে জানি না আপনারা প্রপারলি বুঝতে পারবেন কি না। যারা হচ্ছে উত্তরবঙ্গে নো ডাউট ঘুরতে আসবেন, একদম রিজনেবল প্রাইস আছে, নো ডাউট এখানে কিন্তু খাবার দাবার ট্রাই করতে পারেন। আমার তো ভীষণ ভালো লেগেছিল গাইস। তো বলছি এখানে আরও মেনু ইনক্লুডেড হবে। তো বেঙ্গলি কুজিন থেকে শুরু করে আপনারা মাল্টি কুজিন রেস্টুরেন্ট মানে বুঝতেই পারছেন, ইচ অ্যান্ড এভরিথিং পাবেন। তবে অনেক এখনও মেনু আছে, বাকি রয়েছে, সেগুলো ধীরে ধীরে ইনক্লুড হবে। হোটেলের লবিটা দেখুন, আমি রেস্টুরেন্টে গল্প করতে করতে হোটেলের লবিতে চলে এসেছি। তারপরে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এমনভাবে ঘুরছি মনে হচ্ছে হোটেলটাই আমার। সো আমার কিন্তু একটা আলাদা রকম ফিল হয়, যতই বলুন না কেন। তো দেখালাম আপনাদের লবিটা, নো ডাউট ভালো। আই উইশ কি বাড়ির সামনে এমন একটা মানে হোটেল কাম রেস্টুরেন্ট থাকলে আর কোনো কথাই হয় না। তো আমি হাজব্যান্ডকে বলেছি মাঝে মাঝে এসে কিন্তু খাবো। তো আমাকে বলছে 1-2টা মেনুই খেয়েও, সবসময় অতগুলো করে অর্ডার দিও না, তাহলে পকেট একদম খালি হয়ে যাবে। তো দেখুন, উত্তরবঙ্গ মানেই একটা আলাদা। আমি থাকি বলে বলছি না, এখানে আপনার হাতের নাগালে সব কিছু। আপনি চাইলে পরে লাক্সুরিয়াস থেকে শুরু করে স্ট্রিট ফুডও ট্রাই করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। দেখুন হাজব্যান্ড বসে আছে, ও ভীষণ বোরিং হয়, কিন্তু তবুও ওকে নিয়ে আসি। আমি কি বলবো গাইস, এখানে কিন্তু এসে ওই যে যেগুলো আমি রান্নাবান্না করি সেই সব কিন্তু। আর এই কোনাগুলো দেখুন কি সুন্দর করে সাজানো। তো প্রথমে তো একটা মকটেল অর্ডার দিয়েছিলাম, জানি না কি নাম ছিল, ভুলে গেছি, এত নাম তো মনে থাকে না। সো যাই হোক, মকটেলটাও ভালো লেগেছিলো, একটু অন্যরকম ছিল। তারপরে কিন্তু স্যুপ চলে এলো। প্রথমে আমরা স্টার্টিংয়ে স্যুপ নিয়েছিলাম, ভেজ খাওসুই অ্যান্ড প্রন খাওসুই। এটা কিন্তু মায়ানমারের একটা ডিশ ছিল। আর হচ্ছে মানে ডিশ বলতে কি ইন দ্য সেন্স স্যুপই ছিল। তার মধ্যে দেখুন পিনাট, তারপরে বিভিন্ন রকম হার্বস, লেবু এইসব দিয়েছে। এগুলো দিয়ে খেতে হবে। আমারটা ছিল প্রন, আর ওরটা ছিল একদম ভেজ। তো আর কিন্তু এখানে পাঁপড় দিয়েছিল, সেটা কিন্তু মানে প্রত্যেককেই সার্ভ করবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি। তো এনিওয়ে, এই যে দেখুন মকটেলটা, এখানে কিন্তু ককটেল নেই, শুধু মকটেলই এখন বর্তমানে রয়েছে, যেহেতু স্কুল পাশে রয়েছে। তো এনিওয়ে, আর কি কি অর্ডার করেছিলাম সেটাও আপনাদের শেয়ার করে দিচ্ছি গাইজ। একদম রিজনেবল প্রাইস ছিল। চিলি ফিশ ফ্রাই নিয়েছিলাম, ড্রাই টাইপের। আর ফিশ থাই কারি নিয়েছিলাম, এটা মেন কোর্সে। আর সোয়া চাপ নিয়েছিলাম টিক্কা আফগানি, এটা কিন্তু ওই স্টার্টারে নিয়েছি। আর হচ্ছে তার সাথে ছিল হাফ রাইস। দারুণ লেগেছিল খেতে। তো আমি প্রথমে স্যুপটা ট্রাই করছিলাম, এটা আমার কাছে একটু ইউনিক ধরনের লেগেছিল। তো সো আমি খেয়ে না একদম এই স্যুপটার ফিদা হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বলেছে আমি তো এখানে আসবোই। এই যে আফগানি সোয়া চাপ টিক্কা ছিল, যা খাওয়ার অর্ডার করেছি গাইজ, এত টেস্টি, আর কোয়ান্টিটিও ছিল, মানে 3জন মিলে শেয়ার করে খাওয়া যেত। আমাদের একটু বেশি অর্ডার দেওয়া হয়ে গেছিলো। সো হাজব্যান্ড তো সোয়া চাপটা ভীষণ ভালোভাবে ট্রাই করছিল। আর দেখুন পাঁপড়টাও দিয়েছিল। কত খাবো, স্যুপ খেয়েই তো হাজব্যান্ড বলছে পেট ভরে গেছে। তা আমি বললাম নোরাও ট্রাই করো, গল্প করতে করতে খাওয়া হয়ে যাবে, আর বেশি একটা ডিস্টেন্স না। তারপরে দেখুন বললো ভালো হয়েছে।
আর এই যে হাফ রাইসটা ছিল, হাজব্যান্ড তো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ও না বেশিক্ষণ ওয়েট করতে পারে না, ভিডিওর ওয়েট করতে পারে না। আমি বলি আগে খাবারগুলোকে নষ্ট করো না, ভিডিওটা করে নিই। সো তারপরে হচ্ছে তুমি হচ্ছে খাবারগুলো করে দাও। তো একটু নাড়াচাড়া হলে পরে খাবারগুলো দেখতে কেমন লাগে না? তো এই জন্যই হাজব্যান্ডকে বলেছিলাম। তা আমি নিয়েছি দেখুন যে থাই কারিটা ছিল অসম্ভব। একটা কিন্তু রেড কালারের থাই কারি হয়, আমরা গ্রিনটাই নিয়েছিলাম। বাসা ফিশ দিয়ে করা ছিল। কি বলবো গাইস, এত ইয়াম্মি ছিল, এত টেস্টি ছিল, বারবার মনে হয় খাই। দেখুন আমি তো ভ্যারাইটিস রকম খাবার, বাঙালি খাবার বানাতেই থাকি, কিন্তু এই খাবারগুলো সচরাচর বাড়িতে চাইলে পরে হয় না, কারণ ফুললি আপনার ইনগ্রিডিয়েন্ট দরকার হবে। মানে খাবারগুলো কোথা দিয়ে শুরু করেছি, কোথা দিয়ে শেষ করেছি কিছুই বুঝতে পারছি না। কখনো এটা খাচ্ছি একটু, কখনো ওটা খাচ্ছি একটু। তো হাসব্যান্ড বলছে খাও, নো প্রবলেম, যতক্ষণ ইচ্ছা ধীরে ধীরে খেতে থাকো। তো খেয়েছি গাইস। তারপরে আবারও একটা হাফ থাই কারি অর্ডার করা হয়েছিল, তো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু কোয়ান্টিটি বেশি হয়ে গেছিলো, বলছিলাম না যে খেতে পারছিলাম না। তো রাইসটা বেশি এই কারণে অর্ডার করা হয়ে গেছিলো আমাদের, যে আমরা একটু ভেতো বাঙালি, ওই জন্য রাইস খেতে আমরা বেশি পছন্দ করি। তো যারা ওখানে সার্ভ করছিলো তারা ভীষণ ভালো ছিল, তারা আমাদের ফটো টোটো একটু তুলে দিল। তো ভীষণ ভালো লেগেছে, নো ডাউট আপনারা ট্রাই করতে থাকুন। আর খাবারগুলো শেষ করে আমাদের ঘরে ফিরতে হবে গাইস। একেবারে মানে কি বলবো, পেট একেবারে ভরে গেছিলো। লাস্টে কিন্তু যে ফিশ, যে চিলি ফিশটা ছিল ড্রাই, সেটা কিন্তু পুরোপুরিভাবে খেতে পারি। তারপর মুখ শুদ্ধি খেয়ে টেয়ে নিয়ে দেখুন বাড়িতে ফিরছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার